একবার যদি মানুষ তার শিক্ষা জীবনের অথবা তার কর্মজীবনের কোনো পরীক্ষায় সে পাশ করে ফেলে, তখন সে নিশ্চিত হয়ে যায় যে আমার জীবনের সমস্ত পরীক্ষা শেষ, আমাকে অন্তত আর পরীক্ষা দিয়ে কোনো ক্লাসে টিকে থাকতে হবে এ ব্যবস্থা আর থাকে না। মাস্টার ডিগ্রি পাশ করে যখন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়ে আসে, বিদায় লগ্নে শিক্ষার্থীরা কত স্মৃতির কথা মনে রাখে, কত স্মৃতির কথা তুলে ধরে, কত স্মৃতি ধারণ করে নিয়ে আসে। কিন্তু একজন ইমানদার, তার জীবনটা ভিন্ন। একটা শিশু জন্মগ্রহণ করার পর সে মায়ের কোলে, বাবার কোলে, পরিবারের কোলে সে বড় হতে থাকে। এক সময় সে হাঁটতে জানতো না, হাত পা নাড়াতে পারতো না। পর্যায়ক্রমে তার সেবা শুশ্রূষা প্রতিপালনের মধ্য দিয়ে শিশু আস্তে আস্তে বড় হয়, হাত পাও নাড়তে শেখে, আস্তে আস্তে কিছু ধরে বসতে শেখে, কিছু ধরে দাঁড়াতে শেখে, এরপরে আস্তে আস্তে 2-4 পা করে হাঁটতে শেখে। এভাবে সে বড় হতে থাকে। একটা পর্যায়ে তার শৈশব পার করে সে কৈশোরে পা রাখে, কৈশোর পার করে সে যৌবনে পা রাখে, যৌবন শেষে বার্ধক্যে পদার্পণ করে। এরপরে সে আস্তে আস্তে তার হায়াত পড়িয়ে যায়, কবরস্থ হয়, জীবন শেষ হয়। এর মধ্য দিয়ে মানব জীবনের পরিসমাপ্তি ঘটে। কিন্তু একজন ইমানদার তার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, বিশেষত প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টুকু সে পায়, এই সময়টুকু যদি সে তার ইমানদার হিসেবে পরিচয় দিতে হয়, তাহলে তাকে প্রতিটি মুহূর্তেই ইমানের পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হয়। তাকে প্রতিটি কাজেই ইমানের পরীক্ষা দিতে হয় এবং এই পরীক্ষাতে তাকে পাশ করেই ইমানের সার্টিফিকেট, মুমিন হিসাবে সার্টিফিকেট ধারণ করে তাকে চলতে হয়। এই জন্য বলা যায় একজন ইমানদার তার জীবনের প্রতিটি মুহূর্তে ইমানের পরীক্ষা দিতে হয়। প্রতিটি মুহূর্তে তাকে রব্বুল আলামিনের নির্দেশিত কাজ করতে হয়। একজন ইমানদার প্রতিটি মুহূর্তে যতগুলো কাজ করবে তার জীবনের প্রাত্যহিক জীবনে প্রতিদিন সে যতগুলো কাজ করে, ইমানদার হিসেবে সে তার বিবেকে জিজ্ঞেস করতে হয়, আমি যে কাজটা করতে চাই, আমার এই কাজটায় আমার রব খুশি হয় কিনা, আমার রাসূলের তরিকা অনুযায়ী হয় কিনা, আমার এই কাজটা আমার রব্বুল আলামিনের বিধান মোতাবেক হয় কিনা। যদি আমার রবের বিধান মোতাবেক না হয়, তাহলে আমার কাজে আমার রব অসন্তুষ্ট হবেন। আমার কাজ যদি রাসূলের সুন্নত মোতাবেক সমাপ্ত না হয়, তাহলে আমার কাজের মধ্যে কোনো রকমের বরকত থাকবে না, রহমত থাকবে না। এই জন্যই একজন ইমানদার তার প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্তেই তার ইমানের পরীক্ষা দিতে হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একজন মানুষের, একজন ইমানদারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তার ঈমান। একজন ইমানদারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। ঈমানের মতো সম্পদ যদি ব্যক্তি হারিয়ে ফেলে, তখন তার দুনিয়া যেমন বরবাদ, আখিরাতও তার বরবাদ। দুনিয়াতে যেমন সে ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। দুনিয়াতে যেমন সে লাঞ্ছিত হয়, আখিরাতেও সে লাঞ্ছিত হয়। এই জন্য ঈমানের মতো সম্পদ যদি কোনো মানুষ হারিয়ে ফেলে, কোনো ইমানদার যদি তার ঈমানের মতো সম্পদ হারিয়ে ফেলে, তাইলে সে সর্বহারা। ঈমান ছাড়া ইমানদারের আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় সম্পদ আর কোনো সম্পদ হতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একজন ইমানদার তার ঈমানের মতো এত বড় শ্রেষ্ঠ সম্পদ, এই সম্পদ সে দুনিয়াবী পার্থিব জীবনের লোভ লালসার কাছে ঠুনকো, পার্থিব জীবনের ঠুনকো কিছু সম্পদের কাছে তার ঈমানের মতো সম্পদকে সে বিক্রি করে ফেলে। যে পার্থিব জীবনের সামান্য একটা সম্পদকে গ্রহণ করার জন্য ঈমানের মতো সম্পদকে সে কী করে নষ্ট করে ফেলে। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এই জন্য আমরা ঈমানি জিন্দেগি ধারণ করতে গেলে স্বাভাবিক নিয়মেই আমরা এতটুকু বুঝি, একজন রোজাদার যখন রোজা রাখে
তখন সে এটা অনুভব করে, আমি যদি পানাহার করি, স্ত্রী সহবাস করি, তাহলে আমার রোজা ভেঙে যাবে। এটা আমরা বুঝি না? কথা বলেন। আমরা এটা অনুভব করি, বুঝি, যদি আমি পানি খাই, পানি পান করি, অথবা কোনো খাবার জিনিস খেয়ে ফেলি, তাহলে আমার রোজা ভেঙে যাবে। এটা আমরা সহজে কি করি? অনুভব করি। আবার এটুকু আমরা বুঝি যে রোজা অবস্থায় যদি আমরা কোনো গুনাহের কাজ করি, তাহলে আমার রোজাটা হালকা হয়ে যায়। কেন? রোজা মানে হলো বিরত থাকা। শুধু পানাহার ত্যাগ করলে রোজা হয় না, শুধু খাবার ত্যাগ করলে রোজা হয় না, বরং পাপ কাজও ত্যাগ করতে হয়, মিথ্যা ত্যাগ করতে হয়, যাবতীয় রোজা অবস্থায় সব ধরনের গুনাহের কাজও ত্যাগ করতে হয়। যদি আমরা রোজা অবস্থায় গুনাহের কাজ ত্যাগ না করি, না ছেড়ে দিই, তাহলে আমাদের রোজা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। আর যদি পানাহার করে ফেলে অথবা দাম্পত্য মিলন করে ফেলে, তাহলে রোজা ভেঙে যায়। এই কথাটা স্বাভাবিক নিয়মের মূর্খ, জ্ঞানী, শিক্ষিত, অশিক্ষিত, উচ্চশিক্ষিত, অর্ধশিক্ষিত সব ধরনের মানুষই বোঝে। বোঝে কি না? বোঝে। কিন্তু এই কথা কি কখনো কোনো ইমানদার চিন্তা করেছে যে আমি যে আমার যে ইমান আছে, আমার কাজকর্মের কারণে আমার ইমানটা ভেঙে যায়? এই চিন্তা কি কখনো কেউ করেছে? রোজা অবস্থায় পানাহার করলে রোজা ভেঙে যায়, রোজা অবস্থায় দাম্পত্য জীবনের মিলন করলে রোজা ভেঙে যায়, রোজা অবস্থায় পানাহার করলে রোজা ভেঙে যায়। কথা বুঝি। কিন্তু কখনো ইমানদার হিসেবে কথা কি কখনো চিন্তা করেছেন যে আমি ইমানদার, আমার ইমান আছে, কিন্তু আমার কোন কোন কারণে, কোন কথার কারণে, কোন কাজের কারণে আমার ইমান ভেঙে যায়? এ কথা কি আমরা কখনো ইমানদার হিসেবে চিন্তা করেছি? সারাদিন আপনি ঘর থেকে বের হলেন, যে কাজে কর্মে যাবেন, অফিস করবেন, আদালত করবেন, খেতে খামারে কাজ করবেন, ড্রাইভিং করবেন, অথবা আপনি যে পেশায় নিয়োজিত আছেন, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন আজকে সারাদিন কি আমার ইমানটা আমার সাথে আছে? আমি কি ইমানকে ধারণ করে রাখতে পেরেছি? এই প্রশ্ন কি কখনো আমরা তৈরি করতে পেরেছি? তৈরি করতে পারিনি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। ইমান কোনো বস্তুর নাম নয় যে আমি দেখবো, হাতে দেখবো আমার পকেটে ইমানটা আছে কিনা, বা আমার দেহের সাথে ইমান আমার আছে কিনা, অথবা আমার মনে মগজের সাথে আমার ইমান আছে কিনা। এটা কি আমরা হাতে ধরে দেখার মতো কোনো জিনিস না, কিন্তু এটা অনুভবের জিনিস, এটা অনুধাবনের জিনিস। আপনি নিজেই জানবেন আজকে আপনার বডিতে কি কি রোগ আছে, আপনি কয়টা হার্টে কয়টা ব্লক আছে, আপনি এটা ইসিজি রিপোর্ট বের করলে আপনি ডাক্তার বলতে পারে যে আপনার হার্ট ঠিক আছে কিনা, ব্লক কয়টা আছে, শরীরটা সচল আছে কি নাই, এটা সহজে বোঝা যায়। কিন্তু ইমানদারের ইমান সাথে আছে কিনা, ইমান সবল কিনা, ইমান শক্তিশালী কিনা, ইমান দুর্বল কিনা, বা ইমান ভেঙে গেছে কিনা, এই জিনিসটা নিয়ে আমরা কখনো গবেষণা করেছি? করিনি। তাহলে কিভাবে বুঝবেন? হ্যাঁ, আপনার ইমান দুর্বল না সবল, এটা বোঝারও কিছু কায়দা আছে। মনে করেন আপনি একটা পাপ কাজ করতে গেলেন, আপনি পাপ কাজ করেছেন, করার পরও আপনার মধ্যে কোনো রকমের অনুতপ্ত তৈরি হয়নি যে আমি গুনাহের কাজ করছি, ইন্নালিল্লাহ। আপনার মধ্যে কোনো অনুতপ্ত নাই। আপনি গুনাহের কাজটা, খারাপ কাজটা, পাপের কাজটা দিবালোকে করে ফেললেন, আপনার মধ্যে কোনো রকমের অনুশোচনা নাই। যদি কোনো মানুষের মনে মগজে এই কথা তৈরি না হয়, একটা গুনাহের কাজ করার পর তার মধ্যে আফসোস তৈরি না হয় যে আমি গুনাহের কাজ করে ফেললাম, তার মধ্যে যদি অনুতপ্ত অনুশোচনা তৈরি না হয়, আল্লাহর কসম তার ইমান ভেঙে গেছে। ইমানদারের ইমান সাথে থাকবে, আর সে গুনাহের কাজ করবে, তার মধ্যে অনুতপ্ত তৈরি হবে না, তার মধ্যে অনুশোচনা তৈরি হবে না, এটা হতে পারে না। প্রিয় ভাই, আপনার রক্তে মাংসে দেহ, এ দেহের মধ্যে একটা কাঠি দিয়ে যদি আঘাত করেন, এ দেহের মধ্যে একটা লাঠি দিয়ে যদি আঘাত করেন, এ দেহের মধ্যে একটা পাথর দিয়ে যদি আঘাত করে, আপনি আঘাতের ব্যথা অনুভব করেন কিনা?
আপনি আপনার দেহে যদি আঘাত করে, আঘাত করার সাথে যদি আপনি ব্যথা অনুভব করেন, তাহলে বোঝা যায় আপনার দেহের মধ্যে আপনার অনুভূতি ঠিক আছে, আপনার এই দেহের অনুভূতি ঠিক আছে, এই জন্য আপনি আঘাতের ব্যথা অনুভব করেন। আপনার এই দেহের মধ্যে আঘাত করার পর যদি আপনি ব্যথা অনুভব না করেন, তাহলে কি বলা যাবে আপনার দেহটা ঠিক আছে? কথা বলেন, বলা যাবে? বলা যাবে না যে আপনার দেহ ঠিক আছে, এটা বলা যাবে না। দেখবেন ডাক্তার যখন অপারেশন করে তখন ব্যক্তিকে অজ্ঞান করে, অথবা যেই জায়গায় কাটবে, ছিঁড়বে, সেলাই করবে, এটাকে কি করে? অপারেশন করে, ইনজেকশন দিয়ে কি করে ফেলে? এটার অনুভূতি শক্তিটাকে হ্রাস করে দেয়, যাতে এখানে কাটলে, সেলাই করলে রোগী অনুভব না করে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনার অনুভূতি থাকবে ঠিক, আর ডাক্তার কাটবে, সেলাই করবে, তাহলে কি ডাক্তারকে আপনি কাটতে, সেলাই করতে দেবেন? আপনি তো ডাক্তারকে লাথি মেরে ফেলে দেবেন যে তুমি কি করছো, আমি তো বাঁচি না ব্যথায়। তাহলে ডাক্তার অপারেশনের সময় আপনার দেহে নির্দিষ্ট অঙ্গকে অনুভূতি হ্রাস করে দেয়। আমরা বলি বেসুধ, বলি না? সুদ নাই, বেসুধ হয়ে গেছে, বলি কি না? ডাক্তার এখানে ইনজেকশন বা একটা মেডিসিন প্রয়োগের মধ্য দিয়ে আপনার অনুভূতিকে হ্রাস করে দেয়, অনুভূতি থাকে না। তখন এখানে ডাক্তার প্রয়োজনীয় কাটে, সেলাই করে, অপারেশন করে। কিন্তু আপনার বলেন তো দেখি, আপনাকে অপারেশন করার আগে যদি আপনার এই জায়গাটুকুর অনুভূতি হ্রাস করে না দেয়, আপনার এখানে আপনি কাটতে দেবেন, সেলাই করতে দেবেন? পারবেন না। তাহলে বোঝা যায় আপনার শরীরের স্বাভাবিক অবস্থাকে অস্বাভাবিক করে দেওয়ার পর ডাক্তার আপনার অপারেশন কাজে নিয়োগ করে এবং অপারেশন করে, সেলাই করে, কাটে, এখানকার যে সমস্ত কার্যক্রম আছে এগুলোকে সম্পাদন করে। তাই না? আপনার দেহের অনুভূতি থাকা সত্ত্বেও আপনি তখন অপারেশন করতে দেন না। যখন আপনার দেহে অনুভূতি শক্তি না থাকে, তখন ডাক্তার এখানে অপারেশন করার সুযোগ পায়। প্রিয় ভাইয়েরা, আপনার ঈমানের অনুভূতি থাকা সত্ত্বেও আপনি কিভাবে পাপ কাজ করবেন? এটা কি সম্ভব? আপনার ঈমান যদি বলে আমার রব দেখছেন, তিনি সামিউন বাসীর, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শুনেন, আমি যত লুকিয়ে করি আমার রব সেখানেও দেখেন, আমি ঘরের দরজা বন্ধ করে যদি কোনো পাপের কাজ করি সেখানেও আমার রব আমাকে দেখেন, আমি যদি গোপনে কানে কানে কোনো কিছু বলি সেখানেও আমার রব সব কিছু শোনেন। কোনো ইমানদারের বিবেকের মধ্যে, কোনো ইমানদারের দিলের মধ্যে, কলবের মধ্যে যদি এই অনুভূতি থাকে, সে কি পাপ কাজ করতে পারে? পাপ কাজ করতে পারে না। আর শয়তানের প্ররোচনায় যদি কোনো কাজ করেও ফেলে, তখন তার মধ্যে একটা অনুশোচনা তৈরি হবে, হায় আল্লাহ, ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি তো বড় ভুল করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, আমি গুনাহের কাজ করে ফেলেছি। তখন সে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, সে লজ্জিত হয়, তার চেহারা মানুষের সামনে সে আসতে দেয় না, সে লুকিয়ে থাকে। আল্লাহ গো, আমি হাসরের ময়দানে তোমার সামনে কিভাবে দাঁড়াবো, আমি তো এই ধরনের কাজ করে ফেলেছি। একটা ব্যক্তি যদি গুনাহের কাজ করার পর তার মধ্যে ন্যূনতম অনুশোচনা তৈরি না হয়, একটা ব্যক্তি যদি প্রকাশ্যে দিবালোকে যদি গুনাহের কাজ করে আর সে লজ্জিত না হয়, আল্লাহর কসম তার ঈমান তার সাথে থাকে না। তখন ঈমানদার ঈমান সাথে থাকবে, আর প্রকাশ্যে মানুষের সামনে সে দিবালোকে পাপের কাজ করবে, অপরাধমূলক কাজ করবে, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। এতে বোঝা যায় যখন ব্যক্তি পাপ কাজে লিপ্ত হয় তখন ঈমান তার সাথে থাকে না, ঈমান ভেঙে যায়। যদিও আপনি দেখেন আমার মাথায় টুপি ঠিক, গায়ে পাঞ্জাবে ঠিক, মুসলমান হিসেবে আপনি আমাকে চেনেন। আপনি যখন পাপ কাজে লিপ্ত হন আর আপনার মধ্যে অনুশোচনা তৈরি না হয়, আল্লাহর ভয় জাগ্রত না হয়, তখন ঠিকই ঈমান যদি কোনো বস্তু হতো তাহলে ঈমান আপনার কাছ থেকে সরে দাঁড়াতো, বলতে এই আমি তোমার সাথে নাই, তুমি আল্লাহকে বিশ্বাস করবা, তুমি জান্নাতে যাওয়ার আশা করবা, আবার এই পাপ কাজে লিপ্ত হবা, এটা সম্ভব নয়। এই জন্য আপনি কখন বুঝবেন যে আপনার ঈমান দুর্বল, আপনার ঈমান রুগ্ন, আপনার ঈমানের আর কোনো কাজ করে না? কিডনি যদি কাজ না করে ব্যক্তি সুস্থ থাকে? কথা বলেন।
কিডনি যদি কাজ না করে ব্যক্তি সুস্থ থাকে? লিভার যদি কাজ না করে ব্যক্তি সুস্থ থাকে? থাকে না। আজকে লিভার বিকল হয়ে গেলে তার সুস্থতার জন্য চেষ্টা করেন, কিডনি অসুস্থ হয়ে পড়লে এটার সুস্থতার জন্য ট্রিটমেন্ট গ্রহণ করেন, কিন্তু আপনার ঈমান যখন বিকল হয়ে যায় তখন আপনার পদক্ষেপ কি? তখন আপনি কিভাবে বুঝবেন আপনার ঈমান দুর্বল? দেখবেন যখন মসজিদে আসেন তখন কি টাইম শেষ হয় না কেন, খতিব সাহেব নামাজ কেন পড়ায় না, এত সময় কেন নিচ্ছে? আপনার মনের মধ্যে খালি এইভাবে ধোলা দেয়। এরকম লোক আছে না নেই? আছে। বারবার গড়ের দিকে তাকায়, 1:30টা বেজে গেছে এখনো খুতবা দেয় না। তার মানে ঈমানের এই পরিবেশ, মসজিদ আল্লাহর ঘর, এটা আপনার কাছে ভালো লাগে না। তখন বুঝবেন আপনার কলবটা দখল করেছে শয়তান। ঈমানের জায়গা এখানে নাই, শয়তান দখল করে নিয়েছে। এই জন্য মসজিদের পরিবেশ আপনার ভালো লাগে না, কোরআনের কথা আপনার ভালো লাগে না, ইসলামের কথা আপনার ভালো লাগে না, হক কথা আপনার ভালো লাগে না। আপনি তখন যাই কিছু বলা হয় তখন আপনি দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন, হ্যাঁ কি কথা বললো, এটা তো আমার দলের বিরুদ্ধে বলছে। হ্যাঁ কি কথা বললো, এটা তো আমার স্বার্থের বিরুদ্ধে বলছে। হ্যাঁ ইমাম সাহেব কি কথা বললো, এটা তো আমার ফ্যাসিলিটির বিরুদ্ধে বলেছে। তখন আপনি দল, ক্ষমতা, স্বার্থ এগুলোর সাথে ইসলামকে, ঈমানকে বিবেচনা করতে থাকেন। তখন বুঝবেন যে আপনার ঈমান টোট গিয়া, ভেঙে গেছে। আপনার ঈমান সবল থাকবে, শক্তিশালী থাকবে, আর ইসলামের কথা আপনার বরদাস্ত হবে, এটা হবে না। ঈমান শক্তি থাকলে ইসলামের কথা আপনার কাছে ভালো লাগবে। ঈমান শক্তিশালী থাকলে আল্লাহর কথা আপনার ভালো লাগবে। ঈমান শক্তিশালী থাকলে হক কথা আপনার ভালো লাগবে, সেটা যতই তিক্ত হোক। এজন্য আমাদের আচরণে, আমাদের কথা কর্মে বিভিন্নভাবে ঈমান ভেঙে যায়। ঈমান ভেঙে যাওয়ার 10টা কারণ পাওয়া যায় হাদিস রিসার্চ করলে, কোরআন রিসার্চ করলে অনেকগুলো কারণ আছে। মৌলিক, সর্বাধিক, বহুলভাবে যেটা সহজেই ধরা পড়ে, এই ধরনের কিছু কাজ আছে। এইগুলো এর সময় কিছু সেন্টিমেন্ট আছে, এই সমস্ত সেন্টিমেন্টের কারণে মানুষ ঈমান ভেঙে যায়। আরে ভাই, আপনার পানি পান করলে রোজা ভেঙে যায়, আপনি আরেকটা রোজা রেখে এটা কাজা দিতে পারেন কিনা? কিন্তু আপনার যখন ঈমান ভেঙে যায় তখন আপনি কি কখনো ঈমানের কাজা দিয়েছেন? কথা বলেন, কখনো ঈমানের কাজা দিয়েছেন? প্রশ্ন হতে পারে যে ঈমান যদি ভেঙে যায় তাহলে কাজা দিবেন কিভাবে? ঈমানের কাজার একটা পদ্ধতি আছে। যদি ঈমান ভেঙে যায় তাহলে এটাকে রিপেয়ারিং করতে হবে। কি করতে হবে? ঈমানের রিপেয়ারিং করতে হবে। কেননা আপনার ঈমান যদি ঠিক না থাকে তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত সব শেষ, সব শেষ। আপনার বাহ্যিক ডেকোরেশন ঠিক থাকবে কিন্তু ঈমান নেই, আপনার আমল নিষ্ফল, আমল নিষ্ফল। এর জন্য দেখবেন সমাজে ভিন্ন ধর্মের কিছু লোক আছে, এরা যত ভালো কাজে করুক এরা অন্তত জান্নাত পাবে না, যেহেতু এদের ঈমান নেই। ঈমান হলো মানব জীবনের আমলের একটা গিট লাগানো থলির নাম। যেমন গ্রামে গঞ্জে বলে যে জাল ছেঁড়া হলেও চলে কিন্তু ডুলা ভাঙ্গা হলে চলে না। জাল ছেঁড়া হলে হয়তো মাছ কম উঠবে বা বেশি উঠবে, একটা হবে, কিন্তু ডুলা যদি ভাঙ্গা থাকে মাছ কম পান আর বেশি পান, ডুলা যদি ঠিক থাকে এখানে রাখলে মাছটা অন্তত নিরাপদ থাকবে। কিন্তু ডুলা যদি ভাঙ্গা থাকে, ডুলা চেনেন? কথা বলে না, মাথা নাড়ায়। ডুলা চেনেন? জাল ছেঁড়া হলে হয়তো মাছ কম উঠবে কিন্তু মাছ যাই ধরবেন, এটা ডুলা যদি ঠিক থাকে, ডুলাতে মাছটা রাখলে মাছটা থাকবে, আপনি মাছটা বাড়ি পর্যন্ত নিতে পারবেন। কিন্তু ডুলা যদি ভাঙ্গা থাকে তাহলে মাছ 1000 বার রাখলেও থাকবে না। আপনি ব্যক্তিগত জীবনে আমল আচরণে ত্রুটি থাকতে পারে, কিন্তু ঈমানের ভিতটা যদি মজবুত না থাকে আমল যা করবেন সব শেষ। ঈমানের ভিত্তি থাকতে হবে মজবুত, তাহলে সৎ কাজ যা করবেন আপনি এর বিনিময়ে আপনার ঈমানের সাথে এটা রিলেটেড, এই আমল আপনার জমা হতে থাকবে আমল নামায়। কিন্তু ঈমান থাকবে না, গরু কেটে জবাই করে হাজার হাজার লোক জিয়াফত খাওয়াবেন, বিশাল দানবীর, দানব হতে পারবেন, ঈমানদার হতে পারবেন না। লক্ষ হাজার হাজার কোটি টাকা আছে মসজিদ বানাবেন, এটা হতে পারে সম্ভব, কিন্তু এই মসজিদে ঢুকে আপনার কপালে সেজদা জুটবে না, যেহেতু আপনার ঈমান নয়। ঈমান সবচেয়ে বড় দৌলত। কি কি কারণ ঈমান ভেঙে যায় এগুলো আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। কখন আসবেন মসজিদে? যখন ইমাম সাহেব জামাতে দাঁড়াবে তখন আসবেন, তখন শুনতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ,
গড়ি দেখে আসেন, কাজকর্ম, হায়াত, সময় নাই, সময় নাই। হসপিটালের বাদে মাসকে মাস কাটায়, তখন সময় পায়, তাই না? যখন হসপিটালের বেডে ভর্তি হয়ে যান তখন সময় পাওয়া যায়। যখন সবল থাকেন, সুস্থ থাকেন, তখন মসজিদে আসার সময় হয় না, তখন ব্যবসা বাণিজ্য চলে না। আপনি মসজিদে আসলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। যখন বিকলাঙ্গ হয়ে যান, অসুস্থ হয়ে যান, তখন হসপিটালের বেডে মাসের পর মাস কাটালেও সমস্যা হয় না, তখন আপনার ব্যবসা বাণিজ্য দেখার লোক থাকে, তখন আপনাকে পাহারা দেওয়ারও লোক থাকে, তাই না? এই জন্য ভাইরা, হায়াত শেষ হয়ে যাচ্ছে, কখন কার ডাক পড়ে ঠিক নাই। মসজিদে আজানের সাথে সাথে আসবেন, কোরআনের 2-4টা কথা শুনবেন, আল্লাহ রাসূলের জীবন আদর্শের 2-4টা কথা শুনবেন, আমল করার চেষ্টা করবেন। এখানে যা শুনেন এগুলো বাসায় গিয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে ডেকে বসবেন, বসে যে আজকে মসজিদে আলোচনা শুনেছি, আমিও আমল করব, তোমরা আমল করো। এটা হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে কথা আপনি শুনেছেন, এটা আপনার পরিবারের কাছে, সমাজের মানুষের কাছে, যারা মসজিদে এসেছে তাদের কাছে, যারা আসেনি তাদের কাছেও পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।